গাজার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে জীবন পণ করেছে স্বাধীনতা যোদ্ধারা। নিজের জীবন বিলিয়ে দিতে এক বিন্দুও কার্পণ্য করছে না তারা। গাজা ফিলিস্তিনিদের আছে, থাকবে। এই অঞ্চল ঘিরে ইসরায়েলের কোনো ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন হতে দেবে না গোষ্ঠীটি। মাতৃভূমিতে স্বাধীনতা ফেরাতে নিজেদের জীবনকে বাজি রেখে ফিলিস্তিনিদের রক্ষায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তারা। গাজার দক্ষিণে খান ইউনিসে তীব্র প্রতিরোধ গড়ে অত্যাধুনিক মরণাস্ত্র বহন করা দখলদার সেনাদের সবক দিচ্ছে তারা। এবার মর্টার শেল থেকে ব্যারেজ ছুড়ে দখলদার সেনাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আল কাসাম ব্রিগেডসের সদস্যরা। প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের মুখে রীতিমতো অসহায় হয়ে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা। আল কাসাম ব্রিগেডসের বরাতে আল মায়াদিন জানিয়েছে, খান ইউনিসের মান অঞ্চলের আল রান্তিনি মসজিদের কাছে দখলদার সেনাদের ওপর আক্রমণ করেছে হামাস যোদ্ধারা। মর্টার শেল থেকে ব্যারেজ ছুড়ে দখলদার সেনাদের গন্তব্য লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে। তবে এই হামলায় হতাহতের কোনো খবর দেয়নি সংবাদ মাধ্যমটি। এমনকি এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইসরায়েলি বাহিনী। খান ইউনিস এখন বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীর কাছে আতঙ্কের নাম। এই অঞ্চলের ৫ নম্বর স্ট্রিটে ইসরায়েলি কমান্ডকে লক্ষ্য করে ১০৭ মিলিমিটারের রকেট ছড়ে প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় অনেক সেনা সদস্য আহত হয়েছে। পরে ওই অঞ্চলে হেলিকপ্টার পাঠিয়ে আহতদের সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি খুজা অঞ্চলে মর্টার হামলা চালিয়ে দখলদার সেনা ও সামরিক বাহন বিকল করে দেওয়ার দাবি করেছে আল নাসের আল দিন ব্রিগেডস। ফিলিস্তিনে সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল করার অজুহাতে গণহত্যায় মেতেছে ইসরায়েল। ভারী ভারী যুদ্ধাস্ত্র ব্যবহার করে ধ্বংসলীলায় মেতেছে দখলদাররা। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শক্ত প্রতিরোধ গড়ে দখলদার সেনাদের আতঙ্কে পরিণত হয়েছে হামাস। খান ইউনিসে একের পর এক সফল অভিযান পরিচালনা করে দখলদারদের পিছু হটতে বাধ্য করছে স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার শর্ত হিসেবে হামাসকে নিরস্ত্র এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় তাদের হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে আরব লীগ ও ইইউ। তবে তাদের এই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করে পৈশাচিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছে প্রতিরোধ যোদ্ধাদের বন্ধু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। সেই সাথে ২০২৩ সালের ৭ অক্টোবর দখলকৃত অঞ্চলে হামাসের আল আকসা স্টর্ম অভিযানের প্রশংসাও করেছে তারা। এমনকি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আগামীতে তাদের সেই ভূমিকা অব্যাহত রাখার প্রতি সমর্থনও জানিয়েছে আইআরজিসি। আশরাফুল ইসলাম, ৭১।